আপনারা হইচই করবেন না, আস্তে 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 বাবা, আপনারা কথা বলবেন না, দিয়ে বাধা লাগে পিছনে বক্তব্য দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ কীর্তন করে গেলেন আমার এক পুত্র। আজ থেকে 6 বছর পূর্বে এই আঙ্গিনায় এসেছিলাম।
ভক্ত সমাগম আমি দেখে গিয়েছি এই কালীগঞ্জ এবং জকিগঞ্জের মধ্যে। হরিনাম কীর্তনে আসে, ভক্ত কিছু নিয়ে যায়, আবার ভক্ত কিছু দিয়ে যায়। যেহেতু রাস্তা জমা আপনারা মাথায় বন্ধ করুন। কীর্তন থেকে যদি কিছু নেওয়ার প্রার্থনা নিয়ে আসেন সেটু ধৈর্য সহকারে বসুন। কীর্তনের অপর নাম হচ্ছে সমাজ কল্যাণ, কীর্তনের অপর নাম হচ্ছে সমাজের সংস্কৃতি। ভক্ত কীর্তনে আসে, একটা বস্তু দিয়ে যায় আর একটা বস্তু নিয়ে যায়। বলবেন আমরা কি দিয়ে যাব আর কি নিয়ে যাব? হরিনাম কীর্তনে এসে দিয়ে যেতে হয় এক বিন্দু নয়নের জল, আর হরিনাম কীর্তন থেকে নিয়ে যেতে হয় সাধুগুরু বৈষ্ণবের পদধূলি। আমি প্রথমে ভারত থেকে আগত সুশান বৈদ্য দলের পক্ষ থেকে আপনাদের সবাকার চরণে জানাই আমার শতশ্রদ্ধ প্রণাম। আপনাদের আগমনে এই ভাগ্যবানের শ্রীঅঙ্গন সুন্দর হয়েছে। আমরা কীর্তন থেকে কিছু নিয়ে যাব, যদি আমাদেরকে আপনারা সাহায্য করেন। জায়গা খুব অল্প, আপনাদের বসার জায়গা দিতে পারেননি, আপনাদের কাছে আমরা ক্ষমা পাচ্ছি। যদি আমাকে একটু সময় দিন, আমি দুইটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আপনারা মাতৃমণ্ডলী বসেছেন, যখনই দেখলেন কলির জীবন দিন দিন নরকের প্রতি নিমজ্জিত হতে যাচ্ছে, কলির জীবনকে তারণ করিবার জন্য মহাবিষ্ণু অবতার প্রিয়প্রীত চন্দ্র গৌতমী তন্ত্রে নারদ বচনে বলা হয়েছে, তুলসী দল পাত্রে জল একটা তুলসী পত্র গোবিন্দ চরণে করে অর্পণ, তার হৃদ শুনিবারে কৃষ্ণ করে চিত্ত। আমার ছেলেটা যে গান করে গিয়েছে, আমি সেদিকে যাব না, আমি তো তার বাবা। আমি একটু গভীর করতে পৌঁছে যাব। আপনারা বসে আমাকে শুধু 2টা ঘন্টা সময় দিন। ভগবানকে আপনারা এই আসরে দেখতে পাবেন। এই আসরে আজ ভগবান আসবেন। ভগবান কোথায়? ভগবান কি ঠাকুর করে? ভগবান তো মানুষের মধ্যে। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে 33 পৃষ্ঠায় 29 শ্লোকে প্রমাণ করে গেলেন, অনুগ্রহায় ভূতানাং মানুষং দেবদাস্কৃত তাদৃশী বচতে কিনা দাসরূপতৎপর ভবে। মানুষের রূপ ধারণ করে মানুষের সেজে মানুষের সমাজে এল এক অপূর্ব মানুষ মনির মনোহরা। শুধু মানুষ তুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, মানুষ বলি কয় না তারে, হইতে পারে মানুষ হইতে পারে। মানুষ তুলে মানুষ বলি কয় না তারে, মানুষ বলি কয় না তারে।
কাছে। কীর্তন থেকে আপনারা কিছু পাবেন। আমরা যে মানুষের দেশে গান করছি, এই মানুষের বাড়ি হচ্ছে বাংলাদেশের ঢাকা দক্ষিণ। এই দেখুন দক্ষিণ রাস্তা ঢাকা। আচ্ছা আচ্ছা, এত ভক্তরা যে দাঁড়িয়ে আছেন, আপনারা কিছু নিবেন না? দক্ষিণ রাস্তা ঢাকা গৌরহরি মহাপ্রভু বলছেন, আমাকে যারা ভালোবাসবে, আমার গুণকীর্তন যারা শ্রবণ করবে, দক্ষিণ রাস্তা, দক্ষিণ রাত হচ্ছে নরকের কুণ্ড। আমাকে যারা ভালোবাসবে তারা ওই দক্ষিণ দ্বারে যেতে পারবে না। তার নাম হয়েছিল ঢাকা দক্ষিণ। প্রেমানন্দে সে মানুষটা এসেছিল, সেই মানুষ আসার কারণ কি? আমরা শুধু কীর্তন শুনলে হবে না বাবা, কীর্তনকে খেতে হবে। মন্ডলীর ভিতরে কীর্তন শুনলাম, মন্ডলী যেখানে বসিলে মন তুলে না। দেখুন না, আমার মায়েরা কিভাবে গল্প করছে, মন তো তুলে গেল। আর কার গান আমরা শুনছি? এক পাগলের গান। আরেক পাগল গৌর হরি, হরি হইয়া বলছে হরি, ছাদে নিচে ভিক্ষার জুলি, সব পাগলে মিলে এবার লাগাইছে পাগলের মেলা, শুনবলি পাগলের খেলা। আমরা সবাই কিন্তু এখানে পাগল। আজকে তো আমাদেরকে গড়ে থাকতে দিল না, আমাদেরকে অনেক দূর থেকে ভক্তরা আমাকে ফোন করতে, দাদা কোন সময় আসলে উঠবেন? ভক্তরা পাগলের মতো আসছে। যার যুবক বন্ধুগণ, আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে দুটি কথা বলবো, আপনার কীর্তনের মাধ্যমে নিয়ে যাবেন। দক্ষিণ রাস্তা ঢাকা, সেই মানুষ এসেছিল এইভাবে। হাত উপর দিকে, ধন্যবাদ। আপনারা যারা হাত উপর দিকে তুলছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি এই হাতটা যেন জীবনের শেষ দিনে অবশ হয় না। প্রেমানন্দে আত্মসমর্পণ শব্দের অর্থ কি? আত্মসমর্পণ শব্দের অর্থ হলো, আপনি যদি আমাকে মারতে আসুন আর আপনার সম্মুখে যদি আমি হাত ধরে আর মারতে পারবেন, তাহলে আমার গৌরহরি, গৌরহরি এসেছেন আত্মসমর্পণ করে। হে জগতের জীব, তারা সমস্ত জগতের সবকিছু আত্মসমর্পণ করো। তোমাকে কখনো স্বর্গে উঠায় যাবার, কখনো নরকে ডুবাই। আমরা আজ এই ভাগ্যবানের অঙ্গনে আমরা গৌরহরিকে সম্বোধন করছি। গৌরহরি, বৃষ্টি যখন আপনাদের এলাকায় আসে, বৃষ্টি কি মনে থাকে যে ধনীর বাড়িতে বেশি দিই আর গরিবের বাড়িতে কম দেই? আজকে এই কালীগঞ্জ মঙ্গলপুরে এই ভাগ্যবানের শ্রীলঙ্কার একটা বন্যা এসেছে। হইয়া
সূত্র হয়েছে। কি সূত্র? অচ্যুত প্রভু গঙ্গাজল তুলসী পত্র নিরন্তর সাধনা করছেন। সেদিকে তারপরে মধুময় শ্রী বৃন্দাবনে আর প্রেমময়ী রাধা রানী প্রাণী গোবিন্দ স্বয়নে শায়িত হয়ে আছেন। চন্দ্রাচন্দ্র অবস্থায় রাধা রানী স্বপ্নবেশে দর্শন করছেন। কাঁধে ভিক্ষারে জুড়ি অঙ্গে নামাবলী দণ্ড কমণ্ডল দাঁড়িয়ে স্বরূপ এসে আমার প্রেমময়ী রাধা রানীকে বলেছেন, রাধে গো তুমি আমার ভিক্ষা দাও, আমি যাবো কবি জীবের ধারে। জানতে পারবেন প্রেম কি বস্তু। চণ্ডীদাস পুরাবলী কীর্তন যদি আপনারা শুনেন, আজকে আপনাদের কালীগঞ্জ আসরে দাঁড়িয়ে বলে গেলাম, জীবনে করে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হবে না। কথা বলতে চণ্ডীদাস পুরাবলী কীর্তন যদি শুনেন, আপনাদের জীবনে করে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হবে না। বলুন তো, এখানে অনেক মা আছেন, সহধর্মিনী শব্দের অর্থ কি বলুন তো? আছেন কোন মা? বলতে পারবেন? কেউ পারবেন না। সহধর্মিনী শব্দের অর্থ বলতে পারবেন না কোনো মা? হাত থেকে তুলতে পারছেন না। এই দেখুন, আস্তে আস্তে আমরা কত পিছনে পড়েছি। নাই আমাদের বাল্য শিক্ষা, নাই আমাদের ধর্ম শিক্ষা। মুসলমান সমাজ তারা শিশুবেলার মসজিদে যায়, কিন্তু আমরা শিশু যদি কীর্তনে যেতে চায় তাকে বলি কীর্তন শুনে আর কীর্তন করে ভিক্ষা করবে। বলুন তো হিন্দু শব্দের অর্থ কি? আপনারা তো বাংলাদেশে আছেন, আপনার হিন্দু, হিন্দু শব্দের অর্থটা কি? আমি আজকে গান করবো না, আজকে আপনাদের সাথে দুটি কথা বলবো। HINDU এই পাঁচটি অক্ষরে হচ্ছে হিন্দু। কথা বলিও না, আগে এইচে জানতে হবে। এইচের মিনিংটা হচ্ছে অনেস্ট। আপনি একজন হিন্দু হতে হলে প্রথমে সৎ হতে হবে। আইকে জানতে হবে। আইয়ের মিনিং হচ্ছে ইন্টারস্পেকশন, আত্মোপলব্ধি, ব্রহ্মরূপী ভগবানকে জানতে হবে। এনে হচ্ছে নবেলিটি, আপনার মধ্যে মহত্ত্ব থাকতে হবে। যে হচ্ছে ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। ইলে হচ্ছে ইউনিটি, যাকে বলে একতা। বলুন তো পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে। আপনাদের থাকতে পারে, আমার নাই। আমরা কীর্তনে যাই, কি নিয়ে আসি? গত সকালবেলা দুষ্ট লীলায় বলেছি কীর্তনে যাই, কীর্তন শুনি না, কীর্তন খাই না। আমরা কীর্তনে যাই এত কষ্ট করে, কিন্তু কিছু নিয়ে যেতে পারি না। সহধর্মিনী শব্দের অর্থ হচ্ছে মা। যে নারী তার স্বামীকে ভক্তি পথে অগ্রসর করে দেয়, সে হচ্ছে সহধর্মিনী। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান প্রেমময়ী রাধা রানীর চরণে মহান কুলমান পিতা মাটি আমার গোবিন্দ একবার চরণে গিয়ে বলছেন, রাধে গো তুমি আমায় ভিক্ষা দাও। কত কুলিন ছিল, কত মানি ছিল, কত ধনী ছিল, কিন্তু কারো বাড়িতে তো ভগবান গেলেন না। ভগবান গেলেন নিচু জাতি গুহালি করে। গিয়ে বলছেন, রাধে গো তুমি আমায় ভিক্ষা দাও, আমি যাবো কলি জীবের দ্বারে দ্বারে। রাধা রানী বলছেন, গোবিন্দ কৃষ্ণ নামে যে এত জ্বালা লাগে জানি না।
কৃষ্ণ নাম করলে যে এমন হয় আগে জানতাম না। রাধারানীর চরণে বলছেন গোবিন্দ তোমার গরবে গরবিনী রূপসী তোমার রূপে রূপসী তোমার রূপে রূপসী Jalaki